বাঙালি কিচেনে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করে দেখাবো সিমের বিচি দিয়ে শিং মাছের ঝোল। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে গেছে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম এক মুঠের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানি দেওয়ার কারণ হচ্ছে এতে করে মশলা দিলে আর পুড়ে যাবে না। তো এখানে সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো 1 চা চামচের মতো, সেই সাথে 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকেও কিছুটা কম ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পর এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা শিং মাছগুলো দিয়ে দিব। আজকে কিন্তু আমি শিং মাছটাকে কষিয়ে রান্না করব, তো এর জন্য শিং মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছগুলো দিয়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে শিং মাছটা কষানো হবে আর শিং মাছটা খুব ভালোভাবে কষবে। তো আমি কিন্তু পানি দেওয়ার পর শিং মাছটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন শিং মাছটা একটু নেড়ে চেড়ে দিতে, তাহলে কিন্তু নিচ থেকে আর লেগে যাবে না। তো এই পর্যায়ে কিন্তু আমার শিং মাছগুলো কষানো হয়ে গেছে। অনেকক্ষণ সময় নিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি শিং মাছগুলোকে কষিয়ে নিয়েছি। এবার শিং মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। তো সবগুলো শিং মাছ যখন এরকমভাবে তুলো হয়ে যাবে তখন একই মশলার ভিতরে আমি দিয়ে দিব সিমের বিচি। আর সিমের বিচিগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে দিতে হবে। আর এটা হচ্ছে ফ্রোজেন করে রাখা সিমের বিচি। যেহেতু এখন শীতকাল, আর শীতকালে যদিও সিমের বিচি এখনও ওঠেনি, তবে এটা আমার গেছে বছরের সিমের বিচি। তো সেগুলো থেকে আমি একটু নিয়ে নিলাম। নিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে সিদ্ধ করে এবার হচ্ছে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে সিমের বিচিটাকে কষিয়ে নিতে হবে, যেন সিমের বিচির যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। তো আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর আবারও ঢাকনা তুলে খুব ভালোভাবে বিচিগুলো নেড়ে দিলাম। আর বিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে। তারপর আমি এখানে আগে থেকে কষিয়ে রাখা সেই শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছগুলোকে খুব ভালোভাবে আমি এই শিমের বিচির সাথে মিশিয়ে নেব। আর যেহেতু এটা শিং মাছ, তো ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। শিং মাছ এমনিতে একটু শক্ত থাকে। তারপরে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ ফালি। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। আর বিশ্বাস করেন এই শিং মাছের ঝোলটা কিন্তু খেতে ভীষণ রকমের মজার। আর যদি হয় সাথে শিমের বিচি তাহলে তো কথাই নেই। আমাদের কাছে এই রেসিপিটা খুবই মজার আর খুবই ভালো লেগেছিল। তো এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো আমার শিমের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে এবার আরও 2 মিনিটের মতো চুলায় রেখে দিলাম। তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই তো পেলেন কত কম সময় রান্না করে ফেললাম শিমের বিচি দিয়ে শিং মাছের ঝোল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।